হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র আলোচনা করো। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। তো চলো বেশি দেরি না করে প্রশ্নের উত্তরটা শুরু করা যাক। প্রথমেই উত্তরটা শুরু করবে এইভাবে: মধ্যযুগীয় বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলির মধ্যে অন্যতম হল শ্রীকৃষ্ণ কীর্তন। এর রচয়িতা বড়হু চণ্ডীদাস। এখানে স্পেলিংটা ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। এই কাব্যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর আড়ালে তৎকালীন গ্রামীণ বাংলার সমাজ জীবনের একটি বাস্তব ও প্রাণবন্ত চিত্র ফুটে উঠেছে। কাব্যটি ধর্মীয় হলেও এর মধ্যে সামাজিক রীতি প্রথা, পারিবারিক সম্পর্ক, নারী পুরুষের অবস্থান এবং নৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় সুস্পষ্ট। দেখো, এরপরে সমাজচিত্রের বিভিন্ন দিকগুলি আলোচনা করা হলো। প্রথমেই পয়েন্ট করবে গ্রামীণ সমাজ ব্যবস্থা। কাব্যে প্রধানত গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনচিত্র পাওয়া যায়। কৃষিকাজ, গরু চড়ানো, দুধ দই বিক্রি প্রভৃতি পেশার উল্লেখ থেকে বোঝা যায় সমাজটি কৃষি নির্ভর ও সরল জীবনযাপনে অভ্যস্ত ছিল। দেখো, 2 নাম্বার পয়েন্ট করবে পিতৃতান্ত্রিক সমাজ। তৎকালীন সমাজ ছিল পুরুষ প্রধান। রাধার জীবনে স্বামী ও সমাজের নিয়ন্ত্রণ স্পষ্ট। নারীর স্বাধীনতা সীমিত ছিল এবং সমাজের নিয়মভঙ্গ করলে নিন্দা ও শাস্তির ভয় ছিল। দেখো, 3 নাম্বার পয়েন্ট করবে নারী জীবনের অবস্থান। রাধার চরিত্রের মাধ্যমে নারীর অন্তর্দ্বন্দ্ব, প্রেম, লজ্জা ও সামাজিক ভয়ের পরিচয় মেলে। নারীরা পরিবার ও সমাজের মর্যাদা রক্ষায় বাধ্য ছিল। প্রেম ছিল গোপন ও সমাজ বিরোধী। তবু রাধার মান অভিমান, আত্মসম্মান ও ব্যক্তিসত্তার প্রকাশ নারীর অন্তর্জগতের পরিচয় দেয়। দেখো, 4 নাম্বার পয়েন্ট করবে সামাজিক নীতি ও ধর্মবিশ্বাস। সমাজ ছিল নানা আচার অনুষ্ঠান ও কুসংস্কারে আবদ্ধ। লোকলজ্জা, পরনিন্দা, সমাজের ভয় এসব মানুষের আচরণ নিয়ন্ত্রণ করত। রাধাকৃষ্ণের সম্পর্ককে ঘিরে সমাজের সমালোচনা সেই মানসিকতারই পরিচায়ক। দেখো, 5 নাম্বার পয়েন্ট করবে লোকসংস্কৃতি ও আচার অনুষ্ঠান। কাব্যে দোলযাত্রা, পূজা পার্বণ, গ্রামীণ উৎসব ইত্যাদির উল্লেখ আছে। এগুলি সমাজের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করে। দেখো, 6 নাম্বার পয়েন্ট করবে প্রেম ও নৈতিক দ্বন্দ্ব। রাধা কৃষ্ণের প্রেম সমাজ স্বীকৃত নয়। এই প্রেমের কারণে রাধা মানসিক যন্ত্রণা ভোগ করে। এর মাধ্যমে সমাজের কঠোর নৈতিক মানদণ্ড প্রকাশ পেয়েছে। দেখো, 7 নাম্বার পয়েন্ট করবে অর্থনৈতিক অবস্থা। সাধারণ মানুষের জীবন ছিল স্বল্প চাহিদা সম্পন্ন। কৃষি ও গোপালন ছিল জীবিকার প্রধান উৎস। বিলাসিতার চেয়ে জীবিকার সংগ্রামই মুখ্য ছিল। দেখো, নেক্সট উপসংহার। শ্রীকৃষ্ণ কীর্তন কেবল রাধাকৃষ্ণের প্রেম কাব্য নয়, এটি মধ্যযুগীয় বাংলা সমাজ জীবনের একটি মূল্যবান দলিল। গ্রামীণ সরলতা, পিতৃতান্ত্রিক কাঠামো, ধর্মীয় অনুশাসন ও লোকসংস্কৃতির যে বাস্তব চিত্র এখানে ফুটে উঠেছে তা তৎকালীন সমাজের প্রকৃত রূপ বুঝতে সহায়ক। তাই বলা যায় এই কাব্য মধ্যযুগীয় সমাজচিত্রের এক গুরুত্বপূর্ণ সাহিত্যিক দলিল। তোমাদের নোটসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। ধন্যবাদ।